আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে বন্ধু ফোন করেছিল ওকে? নাম বলেনি বুঝলাম, এটাও বুঝলাম যে বন্ধুটি মেয়ে। আন্টি আন্টি ওকে কোলে নিন, আপনি নিন নিন, কোলে নিন ওকে, ঘরে চলুন। নমিতা দি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। চলুন ঘরে চলুন। অনি, রায়ের মা যখন চলে যেতে চাইছেন তখন চলে যেতে দিতে পারতে, তা না হলে দেখবে এই নাতনি নাতনি করে বোধহয় এই বাড়িতেই সবসময় বডি ফেলে থাকবে। মা, ওনার মেয়ের বাচ্চা হয়েছে, ওনার মেয়ের মেয়ে। উনি চেয়েছিলেন রায়কে আর ওনার নাতনিকে উনি ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন কিছুদিনের জন্য, কিন্তু রায় আমার কথা ভেবে রাজি হয়নি। উনি আমাদের বাড়িতে এসেছেন, আর যদি থেকেও যান সেটা তো ভালো, রায় অনেক কিছু শিখতে পারবে ওনার কাছ থেকে। হ্যাঁ, তোমার যদি এতে আপত্তি থাকে তাহলে তুমি আমাদের ঢাকুরিয়ার ফ্ল্যাটে গিয়ে থাকতে পারো, কোনো প্রবলেম নেই। দেখলে দেখলে অনির হাবভাবটা দেখলে? ওই শ্বশুর বাড়ির লোক ওর মাথাটা খাচ্ছে, ওই শ্বশুর বাড়ির লোক এখন ওর আপনজন হয়েছে। সোহিনী, তুমি নিজেকে কোনোদিন বদলাবে না, তাই না? যেদিন রায় আর অনির বিয়ে হয়েছিল সেদিন তোমার যে মানসিকতা ছিল, আজও সেই মানসিকতা বয়ে নিয়ে বেড়াচ্ছ। এবার কিন্তু কয়েকটা জিনিস তোমাকে মেনে নিতে হবে। তুমি রায় আর অনির জীবনে আর চির ধরাতে পারবে না। ওদের সম্পর্ক তোমার পছন্দ হোক বা না হোক, তুমি ওদের সম্পর্কে আর ঝামেলা সৃষ্টি করতে পারবে না। মেনে নাও, তোমার থেকে রায় ওর জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওর স্ত্রী ও সন্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ ওর জীবনে। আর এসব উল্টোপাল্টা কথা বলে তুমি তো ওর জীবন থেকে অনেকটা দূরে সরে গেছো এবং ক্রমাগত দূরে সরেই যাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ না অনি তোমার উপস্থিতি পছন্দ করে না? ও প্রতিনিয়ত তোমার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে, তাও তুমি অশান্তি করার চেষ্টা করেই যাচ্ছ। বলো তো, কি চাও তুমি? ওদের জীবনে আবার অশান্তি হোক, আবার ভুল বোঝাবুঝি হোক? বলবো, কারণ তুমি রায়ের কাছে হেরে গেছো। প্রতি মুহূর্তে তুমি রায়ের কাছে হেরে যাচ্ছ, তুমি সেটা মেনে নিতে পারছো না। আমি অনির মা, আর রায়ের সঙ্গে আমি কোনো খেলায় নামিনি যে হার জিতের প্রশ্ন আসবে। তবে হ্যাঁ, আমি এত তাড়াতাড়ি বদলে যেতে পারি না যতটা তাড়াতাড়ি তুমি বদলে যাও। সেদিন তুমি রায়কে এতটাই অপছন্দ করতে, আমি যেমন করতাম, কিন্তু এখন করি না। কারণ আমি সময়ের সাথে সাথে বুঝে গেছি যে দে আর মেড ফর ইচ আদার। রায়ের মতো ভালো মেয়ে হয় না, তাই এখন দূর থেকে ওদের আশীর্বাদ করা ছাড়া বা ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানো ছাড়া আমাদের আর কিচ্ছু করার। যখন দরকার হবে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো, হাতটা বাড়িয়ে দেবো। দেখি দেখি দেখি, মা মা কি গো অনির্বাণ, বাহ, এত টেডি বিয়ার সফট টয়েস কখন কিনলে তুমি? আমাকে বলোনি তো। সারপ্রাইজ। পছন্দ হয়েছে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো পছন্দ হয়েছে কিনা। তাই তো। কি গো সোনা মা, তোমার বাবা তোমার জন্য ঘর ভর্তি পুতুল কিনেছে, তুমি দেখবে না? তুমি ঘুমিয়ে পড়লে? ওমা, ঘুমিয়ে পড়েছে? কিছু খেলো না যে? না, ও তো এখন একটু ঘুমোবে, একটু জাগবে, এরপর যখন জাগবে তখন খাইয়ে দিস। তুমি এবার একটু সাবধানে বসো দেখি। বসো সাবধানে, পাটা তুলে দেবো? না ঠিক আছে, তুমি পায়ে হাত দিও না, দাঁড়াও, তোমার পিঠাটা বালিশ দিই। আমাকে ধরে ধরে এখন সবকিছু করাতে হবে না। ডক্টর বলেছে আমি 1 মাসের মধ্যে অফিসে জয়েন করতে পারি, কোনো অসুবিধা হবে না, শুধু একটু নিয়ম মেনে চলতে হবে। কি কথা রাই?
কি বললি? তুই 1 মাসের মধ্যে এই দুধের শিশুটাকে রেখে অফিসে যাবি? এইটুকু দুধের শিশু নাওয়া খাওয়া দেখাশোনা এগুলো কে করবে রাই? এইটুকু একটা বাচ্চাকে মায়ের থেকে ভালো কে বুঝবে? মা, আমি এখনই চাকরি জয়েন করব নাকি? আগে ও একটু বড় হোক, তারপর আবার একটা চাকরি খুঁজবো, বুঝেছো? অনির্বাণ, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়ে সব কথা কিন্তু কানে তোলার কোনো দরকার নেই। ও কিন্তু চাকরি করবে না। ও এখন মন দিয়ে বাচ্চা মানুষ করবে, বাড়িতে থাকবে, নিজের খেয়াল নেবে। হ্যাঁ রাই, এই বছর তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এবার এই কদিন একটু ঘরে থাকো, মেয়েকে বড় করো আর নিজে একটু রেস্ট নাও। মানে আচ্ছা, বাচ্চা হলে কি মেয়েরা কাজবাজ করে না? চাকরি বাকরি সবকিছু ছেড়ে দেয় না কি বলো তো? সে কে কি করে কি করে না আমার জানার দরকার নেই তো রাই। তুমি বেরোবে না ব্যাস। অনির্বাণ আজকে এতগুলো মাস তোমাকে দেখবে বলে বাড়ি থেকে অফিস করলো, আর তুমি এখন বাচ্চাটাকে ফেলে তোমার শরীরের এই অবস্থায় কাজ করতে অফিসে বেরোবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এত তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। আমি দেখি আগামী মাসগুলো কেমন থাকেন উনি, সেটা দেখে আমি ডিসিশন নেব। হ্যাঁ নন্দিতাদি বলুন। হ্যাঁ, আমার খোঁজ করছিল কে বলুন তো? আমার পুরনো বন্ধু। নাম বলেছে ওনার? আপনি জিজ্ঞাসা করেননি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উনি ওনার কোনো নাম্বার দিয়েছেন আপনাকে? দেননি? ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম যদি ফোন করে আপনি ওনার নাম আর নাম্বারটা নোট করে রাখবেন, লিখে রাখবেন, ঠিক আছে? আর এটা নিয়ে অত ভাবার দরকার নেই। আচ্ছা, কাল 12:30 নাগাদ মিস্টার জোসেফের সাথে মিটিংটা করব। আমি অফিসে যাব কাল, ওই 10:30 নাগাদ যাব অফিসে। দত্তবাবুকে বলবেন নেসেসারি পেপারসগুলো রেডি রাখতে। কাল 10:30 নাগাদ আমি ওনার সাথে বসে একটা লাইন অফ ডিসকাশন করে নেব। রাখছি। ভদ্রমহিলা আমার পুরনো বন্ধু। কে বন্ধু? কে বন্ধু ফোন করেছিল ওকে? নাম বলেনি বুঝলাম, এটাও বুঝলাম যে বন্ধুটি মেয়ে। তা সে কে? কুট্টিদার ছেলেবেলা বন্ধু, মেয়ে বন্ধু? তা জানি না, তোমার কুট্টিদার ফোনে কথা শুনে যেটা মনে হলো সেটাই তোমাকে বললাম। তুমি জিজ্ঞেস করনি কিছু কুট্টিদাকে? আমি নিজে থেকে কেন জিজ্ঞেস করব কিছু? ও যদি আমাকে নিজে থেকে কিছু না বলে তাহলে আমার জিজ্ঞেস করাটা কিরকম একটা দেখায় না? আরে এটাতে কেমন লাগার কি আছে রাই? তুমি তো এই বাড়ির বউ, তোমার জানার সব অধিকার আছে, জিজ্ঞেস করতে পারতে কুট্টিদাকে। আরে কুট্টিদাটা না অদ্ভুত, তোমাকে নিজের থেকে কিছু বললো না? ও তো ফাটাফাট সমস্ত এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া উচিত ছিল তোমাকে। তুমি দাঁড়াও, আমি কুট্টিদাকে জিজ্ঞেস করছি যে কে এই অফিসের বন্ধু। না 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 না, প্লিজ তুমি বসো, এখানে বসো। একেবারে না, তুমি অনির্বাণকে এটা নিয়ে কিচ্ছু বলবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। মা, কেন জিজ্ঞেস করলে কি হবে?